সুপ্রিয় এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আজকে আমরা প্র্যাকটিস করতে চলেছি। ইতিমধ্যে এটা বিভিন্ন বোর্ডে এসেছে এবং তোমাদের 26 এবং 27 উভয় ব্যাচের বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটি আসতে পারে, সংখ্যা ভিন্ন দিতে পারে, কিন্তু এই প্যাটার্নের একটা এমসিকিউ অবশ্যই তোমার এক্সামে থাকবে। সো এই এমসিকিউটি আমরা চলো খুব দ্রুত শর্টকাট টেকনিকে শিখে নিই। লক্ষ্য করো, আমাদের প্রশ্ন যেটি দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে 101110 অর্থাৎ একটা বাইনারি সংখ্যা দেওয়া হচ্ছে এবং তোমাকে বলা হচ্ছে এর সমকক্ষ মান নিচের কোনগুলো। যেখানে তোমার অপশানে একটি অক্টাল, একটা ডেসিমেল এবং একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে। তাহলে দেখো, এটাকে যদি আমরা ম্যানুয়ালি করতে চাই হিউজ পরিমাণে সময় লাগবে। সো আমরা এটাকে শর্টকাট টেকনিকে শিখবো, সেটা হচ্ছে কোডিং সিস্টেম। তোমরা অনেকেই জানো না, চলো আজকে আমরা খুব সহজে শিখে নিই। তো লক্ষ্য করো, আমাকে প্রশ্নে দেওয়া হয়েছে বাইনারি মান। এখন এই বাইনারি মান থেকে আমরা সহজেই কোডিং এর মাধ্যমে অক্টাল এবং হেক্সাডেসিমেলে যেতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে, চলো আমরা সংখ্যাটি আগে সাইডে লিখে নিই যে 101110, এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া বাইনারি মান। তাহলে তুমি এই যে কোনো বাইনারি মান থেকে যখন তুমি অক্টালে যাবে, তুমি যেটা করবে, এখানে একটা দশমিক আছে, যেটা দশমিকের পরে সংখ্যা না থাকে সেটা দেওয়া হয় না। দশমিক থেকে বাম দিকে যখন তুমি অক্টালে যাবে, খুব ভালো করে শোনো, তুমি যখন অক্টালে যাবে তখন 3 বিট করে নিবে। যখন অক্টালে যাবে তখন 3 বিট করে। তাহলে দশমিক থেকে বাম দিকে 3 বিট, এখানে হলো 3 বিট। তাহলে এই যে তুমি যেই তিনটি একটা সেট পেয়েছো, একটা গ্রুপ পেয়েছো, এই গ্রুপের ডেসিমেল মান তোমাকে লিখতে হবে। এটা তুমি কিভাবে পাবা? তোমার কোনো চার্ট মুখস্থ করা লাগবে না, কিছু করা লাগবে না। তুমি সিম্পলি আমাদের যেই বাইনারি যেই চার্ট আছে, এই চার্টে মান বসাবা। বসালেই তুমি সহজেই এই ডেসিমেল মান পেয়ে যাবে। যেমন 101, অবশ্যই ডান পাশ থেকে লিখবে 101। তাহলে আমরা পেলাম 4 আর 1 5। তাহলে এটার অক্টাল মান হচ্ছে, ডেসিমেল মান হচ্ছে 5। এরপর দেখো 110, তাহলে 011, তাহলে 4 আর 2 6। তাহলে যে 5 6 8, এটাই হচ্ছে আমার প্রশ্নে দেওয়া বাইনারি সংখ্যার অক্টাল মান। তাহলে আমরা সহজেই কোনো রকম গুণ, যোগ, বিয়োগ, ভাগ না করেই শর্টকাট টেকনিকে অক্টাল মান পেয়ে গেলাম। চলো এবার আমরা হেক্সাডেসিমেল মান নির্ণয় করি। তাহলে হেক্সাডেসিমেল মান নির্ণয় করার সময় মনে রাখবা, 4টা করে আমরা গ্রুপ করব। এখানে যেমন আমরা 3টা করে গ্রুপ করেছিলাম, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা 4টা করে গ্রুপ করব। কিভাবে? দেখো, খুব সহজেই এখানে যে সংখ্যাগুলো আছে, এই হলো 4টা, এখানে 2টা আছে আর 2টা আমরা ধরে নিব। তাহলে এখন দেখো, যে 2টা ধরে নিব, ওই 2টা 0, এর জন্য ওইটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। এটা হলো তোমার রাফ। সো এটা পুরোপুরি লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এখন দেখো, এখানে আমাদের 01, তাহলে 01 মানে হচ্ছে 2। এরপর দেখো, এখানে যেই বাইনারি মান আছে, আমরা যদি লিখি 0 1 1 1, তাহলে 8 আর 4 12 আর 2 14। 14 যে সংখ্যাটি আছে, এটার একটা হেক্সাডেসিমেল মান আছে, আমরা জানি একটা অ্যালফাবেটিক্যাল মান আছে, যেটা হচ্ছে ই। তাহলে এটা হচ্ছে 2E16। তাহলে আমরা এইভাবে খুব সহজেই অক্টাল এবং হেক্সাডেসিমেল মানটা নির্ণয় করে ফেলতে পারি। দেখো, তুমি খুব সহজেই, তোমাকে কোনো রকম ডেসিমেলে নিয়ে যাওয়া লাগলো না, আবার ওটাকে গুণ করা লাগলো না, ভাগ করা লাগলো না। কোডিং সিস্টেমের মাধ্যমে সহজেই তুমি 2টা মান পেয়ে গেলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার মান 2E16, কিন্তু অপশন দেওয়া আছে 2F16, তাহলে এটা ভুল। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে যে কোনো 2টা অ্যাকুরেট অ্যান্সার হবে। তাহলে 1 এবং 2, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়টি রাইট অ্যান্সার। এখন দ্বিতীয় যেটি আছে, এটা আমরা খুব সহজেই বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার মাধ্যমে মানটা যাচাই করে নিতে পারি। এটা তোমরা সবাই জানো যে আমাদের এখানে যে মানগুলো আছে, ওইটিকে জাস্ট 2 দিয়ে গুণ করলেই, প্রতিটা ডিজিটকে 2 দিয়ে গুণ করলেই আমরা এটার দশমিক মান পেয়ে যাব। তাহলে দেখো, খুব সহজেই আমরা খুবই স্বল্প সময়ের ভেতরে এই ধরনের যেই এমসিকিউ গুলো আছে, যে বাইনারি মান দিয়ে সমকক্ষ অক্টাল মান বা হেক্সাডেসিমাল মান নির্ণয় করতে বলে, এটা আমরা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে তোমরা যারা ক্লাস করছো, যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমাদের জন্য খুবই গুড নিউজ হচ্ছে, এই এক্সামের শেষ মুহূর্তে, অর্থাৎ শেষ মুহূর্তে তোমার এইচএসসি আইসিটির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের এইচএসসি আইসিটি শিওর এ প্লাস কোর্সটি রয়েছে, যেখানে তোমরা 30টি গুগল মিটের মাধ্যমে ক্লাস পাচ্ছ। প্রতিটা ক্লাস গুগল মিটে হবে এবং প্রতিটি ক্লাসের পিডিএফ নোট শেয়ার করা হবে এবং
এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ প্রিভিয়াস কোর্সগুলো রেকর্ডেড ক্লাস। আর তোমরা যারা এইচএসসি 7 ব্যাচ আছো, তোমাদের জন্য আছে এইচএসসি আইসিটি 4.0 কোর্স। এখানে তোমাদেরকে প্রতিটি অধ্যায় পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি কমপ্লিট করে দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত যোগাযোগ কর।